হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো 100 দিনের টাকা অ্যাকাউন্টে ঢুকবে 1 মার্চের আগে, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। সো আশা রাখছি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। 100 দিনের টাকা ফেরত কবে হবে সেই নিয়ে একটি জল্পনা শুরু হয়েছিল। প্রাথমিকভাবে জানানো হয়েছিল আগামী 21শে ফেব্রুয়ারি থেকে এই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে ফের তারিখ বদল করা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আগামী 26শে ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। ঝাড়গ্রামে একটি সভা থেকেই সেই কাজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে প্রকল্পে জব কার্ডের হোল্ডারদের টাকা রাজ্যেই মেটাবে। কলকাতা ধর্ণা মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছিলেন আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে 100 দিনের কাজের টাকা মেটানো হবে প্রাপকদের। পরে সেটা পিছিয়ে 1 মার্চ করা হয়, কিন্তু বিষয়টি পূর্ণ বিবেচনা করে সেই তারিখ ফের এগিয়ে আনা হলো। প্রাথমিকভাবে রাজ্য সরকারের কাছে পরিসংখ্যক ছিল গোটা রাজ্যে জুড়ে 21 লক্ষ জব কার্ড হোল্ডার রয়েছেন, যারা বিগত কয়েক বছর ধরে 100 দিনের কাজের টাকাও পাননি। তবে মুখ্যমন্ত্রী ঘোষণার পর ফের জব কার্ড হোল্ডারদের সংখ্যা যাচাই করা হয়। সেখানে দেখা যায় রাজ্যে প্রায় 28,50,000 জব কার্ড হোল্ডার রয়েছে। সেই কারণে প্রাপ্য অর্থের ফেরতের দিন পিছিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে জেলায় জেলায় 100 দিনের শ্রমিকের জন্য সহায়তা শিবিরও চালু করা হয়েছে। সেখানে জব কার্ড হোল্ডার নাম নয়, পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট তথ্যসহ সমস্ত নথি যাচাই করে নতুন করে আবেদনের সুযোগ মিলছে। দুদিন আগেই দলীয় বৈঠকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন একটি কর্মসূচির কথা ঘোষণা করেন। 18 ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত জেলা ব্লকে ব্লকে 100 দিনের কাজের জন্য এই সহায়তা শিবির করার কথা জানানো হয়। সেক্ষেত্রে 100 দিনের শ্রমিকের যাবতীয় তথ্য যাচাইয়ের কাজ 25 তারিখের মধ্যেই শেষ করে দেওয়া হচ্ছে। আগামী 26শে ফেব্রুয়ারি জঙ্গলমহল সফরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে ঝাড়গ্রামে একটি সরকারি পরিষেবা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেদিনই অনুষ্ঠান থেকে সরকারিভাবে এই টাকা ফেরতের প্রক্রিয়া উদ্ঘাটন করা হবে বলে জানা গিয়েছে। 26 তারিখ থেকেই ধাপে ধাপে রাজ্যের 24 লাখ শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই কাজ গুটিয়ে ফেলতে চাইছে রাজ্য সরকার। লোকসভা নির্বাচনের আগেই এই 100 দিনের টাকা দেওয়ার বিষয়টি প্রচারের অন্যতম অঙ্গ হিসেবে ব্যবহার করবে রাজ্যের শাসক দল, সেই নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।